আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আজকে আমি একটা নস্কা নিয়ে হাজির হলাম। এই নস্কাটা যদি আপনারা প্রয়োগ করেন, আল্লাহ রহম করলে ঘরে শান্তি আসে যাবে। কোনো বিপদ আপদ আল্লাহ রহম করলে আপনার ঘরে আসবে না। তাই কি নস্কা দেখেন ভাই, কত সময় বাচ্চা কাচ্চাকে পড়ি আক্রমণ করে বা জিনে আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করি থাকে আপনারা ভাবতে পারবেন না। আপনারা মনে করবেন যে এটা বেমার হয়ে আছে, তার জন্যে ডাক্তারের কাছে যাবেন, রোগ ধরা পড়বে না। আপনারা বহু চিন্তিত, মানে কী হয়ে থাকবেন, পেরেশানি হয়ে থাকবেন। তাই যদি ওরকম চিন্তাতে যদি পেরেশানি হয়ে থাকেন, তাহলে আপনার ঘরে কোনো দিনও শান্তি আসবে না। তাই আল্লাহ রহম করলে আজকের এই নস্কাটা আপনারা বাচ্চা কাচ্চার গালাত বাঁধি দেন। আল্লাহ রহম করলে আপনারা দেও বিশেষ জিন পরির আক্রমণ হইতে আপনারা বাঁচতে পারবেন। কোনো আল্লাহ রহম করলে টেনশন থাকবে না যে উপরেনি বস্তু আক্রমণ করার কোনো টেনশন থাকবে না। আপনাদের বাচ্চার যদি কোনো বেমার হয়, তাহলে আল্লাহ রহম করলে নিশ্চিন্তে আপনারা ডাক্তারের কাছে চলে যাবেন। আপনারা এই পক্ষে যে আপনার একটা ধারণা থাকতে পারে যে কিবে জিন পরি আক্রমণ করিলে নাকি, কিবে দেহ বিশেষ আক্রমণ করিলে নাকি, এই চিন্তাটা আপনারা বাদ দিয়ে আপনারা ডাক্তারের কাছে চলে যাবেন। আল্লাহ রহম করলে আপনারা শান্তিতে থাকবেন। আপনার মনের কামনা আল্লাহ রহম করলে আপনার মনের কামনা পুরা হয়ে যাবে। তাই আজকের এই নস্কাটা আপনারা ভালোভাবে দেখে নিয়ে খুব সুন্দরভাবে আপনারা লেখিয়ে আপনারা বাচ্চাদের গালাত লাগিয়ে দিবেন। আল্লাহ রহম করলে ওই বাচ্চাটা হেফাজতে থাকবে। এই নস্কাটা লেখার নিয়ম, আপনারা শুধু একটা লাল কলম নেবেন, এরকম একটা লাল কলম নেবেন। এই লাল কলম নিয়ে আর একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নিয়ে, এরকম একটা সাদা কাগজ নিয়ে আপনারা এই কাগজের মধ্যে আপনারা লিখবেন। লেখার আগে দেখেন ভাই, ইসলামী নীতি নিয়ম মতে আপনারা চলা লাগবে। নমাজ পড়লে বেশি ভাল। আপনার যে কোনো আপনারা লিখবেন, আপনার কার্যকারী হবে। যে কোনো দোয়া কালাম লিখবেন, কার্যকারী হবে। আপনারা যদি নমাজ না পড়েন, নমাজ তো পড়তে লাগে, কিন্তু যদি নমাজ না পড়েন তথাপিও আপনার মানে ভাল পবিত্র হয়ে লিখবেন, আপনার মনের কামনা আপনারা পুরা হয়ে যাবে। আপনার নস্কাটা ভালোভাবে লিখে নেবেন। লেখার আগে আপনারা 5টা ধূপকাঠি লাগিয়ে নেবেন। ধূপকাঠি লাগিয়ে নিয়ে দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো কাজ করো, যে কোনো কাজ করো, আপনারা যদি দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহ রহম করলে ওই কাজে আপনারা ফলাফল পাবেন। ওই কাজে আপনারা মানে পুরা একটা আশা পাবেন যে দরুদ শরীফ, নবীর দরুদ শরীফ যদি পাঠ করেন, ওই কাজের মধ্যে রহমত থাকে। ওই কাজটা রহমত থাকে, ওই কাজটা 100-র ভিতরে 100 ফলদায়ক হয়ে যায়। তাই দরুদ শরীফ আপনারা পাঠ করিয়ে এই নস্কাটা আপনারা লিখে নেবেন। খুব সুন্দরভাবে লিখে নিয়ে আবার দরুদ শরীফ আপনারা 11 বার পাঠ করবেন। ফার্স্টে 11 বার পাঠ করবেন, লাস্টেও 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করিয়ে আপনারা ওই নস্কাটা যখন লেখা হয়ে যাবে, তখন ওই নকশার মধ্যে সুগন্ধি লাগাবেন। যেমন নাকি কস্তুরি আছে, কস্তুরি, আতর, কস্তুরি, মানে এগুলো নাগে দিবেন, অল্প নাগে দিবেন। নাগে দিয়ে আপনারা একটা খলের মধ্যে আপনারা খোল নেবেন। দেখবেন এরকমভাবে আপনারা খোল পাবেন, ছোটো খোল পাবেন। এই যে ছোটো খোল পাবেন, খোলের মধ্যে আপনারা ভরে নেবেন। ভরাতে আপনারা দরুদ শরীফও পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে নিয়ে
আপনারা মম দিয়ে বন্ধ করে দিয়ে ওই বাচ্চাটার গালাত নাগে দিবেন। আর তাবিজের সৎকা হিসেবে আপনারা 11 টাকা একটা ফকিরক দান করে দিবেন। ফকিরক দান করে দিলে আল্লাহ রহম করলে আপনার তাবিজের সৎকা হয়ে গেল, আপনার তাবিজটা কার্যকারী হয়ে যাবে। আল্লাহ যদি রহম করে আপনার বাচ্চা যতদিন বাঁচি আছে ওই তাবিজটে যদি সই সালামত মতে থাকে, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না, উপরে নি কোনো ক্ষতি হবে না, কোনো দেয়া বিশেষ আপনার বাচ্চার পিছে লাগবে না। আপনারা নিশ্চিন্তে এক ভাঞ্জিয়ে হয়ে আপনারা ডাক্তার কাছে যদি বেমার হয় ডাক্তার কাছে চলে যাবেন। আল্লাহ রহম করলে আপনার মনের কামনা পুরা হয়ে যাবে। তাই আজকের আলোচনা এইখানেতে শেষ দিলাম। দেখেন ভাই, আমার সাথে থাকেন, আপনারা বহুত কিছু শিখতে পাবেন, বহুত কিছু আপনারা জানতে পারবেন। আপনারা জানলে আপনারে ভাল হয়ে যাবে। তাই আমার তো ভিডিও বানা মানে অত আশা না আছিল, কিন্তু বেকার আমি তো এই যে কবরেজি করি, কিন্তু আছে বস্তুগুলি দিয়ে দিই, একদিন থাকবি। আপনারা যদি দেখেন তা ফলাফল পাবেন, আর যদি না দেখেন ফলাফল না পাবেন। হ্যাঁ, আমার যে ভিডিও দিয়ে যে আমার বড় একটা আশা আছে যে বলে ভিডিও দিয়ে না বহুত কিছু হয়ে যাবে, টাকা বহুত কিছু পাবো। আপনারা যদি দেখেন তাহলে যদি একদিন টাকা আসিতে আসবে, না আসলে কোনো আমার আপত্তি নাই। আমার যত রুগী আসে ওই রুগীরই আমার কাজ করি আমি, তার মানে ছাড়ি না পাই। তাই আপনার মধ্যে এই যে ভিডিওর মধ্যে দিলাম এই কাজগুলো আপনারা শিখে নেন, আপনারে ভালো হয়ে যাবে। তাই আজকের আলোচনা এখানেতে শেষ দিলাম। খোদা হাফেজ।